এই যে আগুন একবার মুখ ঝলসে দিব, মনে রাখিস। এই যে পটের বিবি। আম্মা আজকে তো চুলার কিছু বলছি, আমি আজকে চুল পুরাবই। হ্যাঁ বল, আর চুলার সাথে ঘন্টা পর ঘন্টা খরচ করবি? আও আও এমনি আও। এই যে বুড়ে হয়ে গেছেন, আর চুলগুলো তো বাতাসে পাকে নাই, তাই না? খালি যে বসে বসে খান আর আল্লাহ আল্লাহ করেন, তাহলে কি দিন চলে যায়? আর কিছু করতে পারিনি মা, এই বয়সে আমি কোনো কাজ কামি করতে পারিনি। খাইতে তো পারেন, যখন গিলেন তখন তো আর বলা লাগে না একটু কম গিলো তখন তো টপ টপ করে খাইতে থাকেন। এই যে শোনেন, এই যে ঘরে বসে থাকে কেন? খেতে যে কটা দুধি ধান কাটেন, তাহলে তো আমার একদিনের কামলার খরচটা বাইসে যায় না? আমার কয়টা টাকা বাঁচে? শুধু শুধু যে বসে বসে আপনার খাওয়ায়, আমার যে গুলার ধান শেষ হয়েছে সেটা হিসাব করেন। আরে এখন আমার গা হাত পা কাঁপে, কাশি ঠিক মতো ধরবে পারিনি। আরে ওনার গা হাত পা কাঁপে, এই যে মাঝে মাঝে আমি দুধ ডিম খাওয়াই, তো শরীরে কি বল না এসে শরীরটা দুর্বল হয়ে যায়? আর পারিনি মা। আচ্ছা আপনার নেকা কান না আমার দেখতে ইচ্ছা করে না। যান, ভালো মানুষের মতো খেতে যায় ধানগুলো কাটে নিয়ে আসেন, যান। তা না হলে আজকে কিন্তু ভাত আমি দেব না। আশ্চর্য, এই রোগগুলো নিয়ে আমি পারি না। যেমন বাপ তেমন ছেলে, আবার হয়েছে মানে আমার শ্বশুরটাও সেই একই রকম, সবাই খালি কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করে। আরে বাড়িতে কত কাজ যে আমার করতে হয়, কত কিছু খেয়াল করতে হয়, সেটা কি এরা বুঝে না? আজকে যদি ধান কেটে বাড়িতে না নিয়ে আসে না, তাহলে তার একদিন কি আমার একদিন। আমারটা কই গেল, আগে সেইটা দেখি। হ্যাঁ ওরে বাবা লাট সাহেব, হ্যাঁ পাং পুং করে সে বের হচ্ছেন। এই সংসারে কি কাজকর্ম তোমার চোখে পড়ে না? মনে করো সবকিছু তো তুমিই দেখো। এই বয়সে মনে করো একটু যদি না ভালো করে বেড়াই, তাহলে কেমবা আমি তোমার স্বামী না? হ্যাঁ তুমি তো আমার স্বামী, আরে আমার স্বামী হইতে গেলে আমার কথা মতো চলতে হবে। তুমি কি আমার কথা মতো চলো? খোলো বলতেছি। এই দেখো, আরে আবার শোনো, লোকজন কি ভাববে বলো তো? একটু ভালো করে একটু বেড়াচ্ছি, স্বামী তুমি কার আইভির, স্বামী তুমি কার আইভির। স্বামী তুমি কার আইভির? যদি আইভির স্বামী হও তাহলে আইভির হুকুম মতো চলো। খোলো এগুলো, খুলে ভালো মতো ইতে যাও, খেতে যাও। তোমার বাপরে পাঠাইছি, এবার তুমিও যাও, যাই ধান টান কাইটে বাড়িতে নিয়ে আসো। মানে আমি যদি যাই ওই খেতে কাম করি, তোমার মান-ইজ্জত থাকবে না? কেন থাকবে না শুনি? হ্যাঁ আমার মান-ইজ্জত নিয়ে তো তোমার চিন্তা করার দরকার নাই। তোমার পেটে ভাত ঢুকবে কিনা তোমার সেটাই চিন্তা করা উচিত। যে দিন গেলে পরে এই যে গিলো না, সেটা আসে কোথা থেকে শোনা? আমি রান্না করে তোমাকে ভাত দেই, আর যদি ক্ষেতের থেকে ধান বাড়িতে না আসে তাহলে তো সেই ভাত চিরতরে বন্ধ হয়ে যাবার কথা, তাই না? তাহলে কি আমি খেতে যাব? হ্যাঁ যাও, আর ইফতার করে তুমি ঘুরে বেড়ায় কাকে দেখো আমি কিছু বুঝি না। দাঁড়াও, শুনতেছি ঘরে যায় পুলিশ। হ্যাঁ যাও। আল্লাহ রে, এরা যে আমার সংসারে অধপতন লাগাতেছে সেটা তো বুঝাইতেই পারি না। আমি এত কষ্ট করে এই সংসারটাকে ধরে রাখার চেষ্টা করতেছি না, এদের তা সহ্য হচ্ছে না। আমি যে কি করি না। কই গেলেন? এই যে পটের বিবি। হ্যাঁ আসেন আসেন, এখানে দাঁড়ান। জমিদারের বাচ্চা হয়ে গেছে না, পটের বিবির মতো রাজনারীর মতো সাইজা গেজা থাকলেই কি চলবে? আরে আমার সংসারে থাকতে গেলে রান্না বান্না করে যে আমার মুখে চারটা ভাত দিতে হবে
সেটা আপনি জানেন না? আম্মা সব কাজই তো করি, রান্না বান্নাটাও তো আমি করি। চুপ! আমি বলছি আমার মুখে মুখে তর্ক করবি না। সুই সুতা চিনোস? সুই সুতা দিয়ে মুখ এইভাবে করে সেলাই করে দিব যাতে কখনো কথা বলতে না পারিস। সাজা কথা তো কম করিস না, হ্যাঁ? ঠোঁটে লিপস্টিক লাগানো, চুলগুলো ছাড়া, বাপ রে বাপ! সাজার সময় তো বলে দিতে হয় না, কিন্তু কাজের সময় কেন আমাকে বারবার বলে দিতে হয়? আর শোন, এই আমি 1 ঘন্টা সময় দেব। 1 ঘন্টার ভিতরে যদি তোর 3টা তরকারি আর ভাত রান্না কইরে আমার টেবিলের সামনে যদি না দিছিস না, তাহলে তোর খবর আছে মনে করিস। আম্মা লাগতেছে তো খুব। লাগার জন্য তো দিছি। চল চল হামদাদি, চল চল বলতেছি, চল। আম্মা বাহ, এখানে বস বস। আর চুলা এখনো জ্বলে নাই, তাড়াতাড়ি করে চুলা জ্বলা। আর মনে রাখিস সময় মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে যদি রান্না বান্না কমপ্লিট না হয় না, তো ভাতও বন্ধ, সাথে সাথে আরো কিছু বন্ধ করে দেবো। সাজা কাজা লিপস্টিক কোথা থেকে আসে সেইটা আমি দিব। সাজা কাজা আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গেছি। কি কথা মা? তরকারি যদি স্বাদ না হয়েছে আর প্রতিদিন যেমন লবণ বেশি দেস না হলুদ বেশি দেস, তাহলে এই যে গ্যাস হয়ে আছে না, এই যে আগুন একবার মুখ ঝলসে দিব, মনে রাখিস। না মা, কোনো কিচ্ছু বেশি হবে না আজকে। আর আমার একটা কথা, 1 ঘন্টার মধ্যে এতগুলি রান্না কি করে? সেটা আমি বুঝতে চাই না। তো স্বাস্থ্য তো 1 ঘন্টা লাগছে, লাগে নাই? সাজার সময় তো বলি নেই, কোনো সময়ও দেয়নি, কিন্তু রান্নার জন্য আমি সময় দিছি। শোন, আমার হাত যদি আমি শক্ত না রাখি না, তাহলে তোদের মতো বউদের জাত করতে তো পারবো না। তাতে রান্না কর, 1 ঘন্টা আমি ঘুরে ধরতেছি। আচ্ছা মা। এই যে পটের বিবি, একজন তো রাজরানী পটের বিবি সাইজে বসেছিলেন, তাকে চুলার পিঠে দিলাম। তা আপনার পটের বিবি কি এখনো সাজা শেষ হয় নাই, নাকি আরো সময় লাগবে? কত সময় লাগবে বলেন তো দেখি? কেন আম্মা, কি হয়েছে? না, কিছুই হয় নাই। কি হবে বলো? এই সকাল উঠে চিল্লি সারের মতো করি, সবাই সকাল উঠে গানের আওয়াজ করে, আর আমি তোমাদের সাথে চিল্লি করে পাড়া সবার ঘুম ভাঙাই, তাই না? চুল তো চুলের কিছু কইছি তো, চুল চল চল বাইরে চল। আম্মা আম্মা এখানে দাঁড়া, লাগে। তোর চুলের কিছু বলছি তো, চুল আসানো ঘন্টা পর ঘন্টা চুল আসা। দাঁড়া, আমি চুলার পিছিয়ে যাই। আম্মা আজকে তো চুলের কিছু বলছি, না, না। আমি আজকে চুল পুরাবই। না, আম্মা। হ্যাঁ বল, আর চুল আসাতে ঘন্টা পর ঘন্টা খরচ করবি? বলতেছি চুল আজকে পুরা দিবই আমি। না না আম্মা, আর করবি? বল করবি? না আম্মা, করবি? করবো না, আর করবো মনে থাকবে তো? তাছাড়া চুলের কিন্তু 12টা আমি বাজায় ছাড়বো। শোন, চুল কাইতে ছোট করলে সমস্যা নাই, কিন্তু আমার কাজের জানি ব্যাঘাত না ঘটে। আর মাথায় রাখিস, দেখিস তো আমি কত ভয়ঙ্কর, বুঝতে পারছিস? আর চুলগুলো বাইধা রাখিস। হ্যাঁ, চুল সজ্জা করো নাকি? হ্যাঁ, চুল আছে, মানুষকে দেখাও যে তোমার চুল আছে। আজকের জন্য ছাইড়ে দিলাম, যা কাজে যা। আমি যে কত খারাপের খারাপ হইতে পারি সেটা তোরা 2 বউয়ের 1 বউ জানোস না। জানে আমার স্বামী, এই জন্যই তো আমার উপর কোনো কথা বলে না। এই বিজয়, বিজয় ঘরে ধর। বেলা কটা বাজে বল? ধর ঘরে। বাজে কটা? 12টা। এখন কি সকাল? বেলা 12টাকে সকাল বলে আমাকে শিখাস? হ্যাঁ, এই তোর দাদা তোর বাবা খেতে গেছে, তুইও যা। যা গেছে। আমি খেতে যাব। তো কে যাবে? ওরে আমার লাট বাহাদুর রে, উনি খেতে যাবে এমন ভাবে বললো। খেতে যাওয়াটাই ওনার জন্য পসিবল না, তাই না? মানুষের মা তার চাওয়াল পোলের জন্য সকালে চা কফি নিয়ে আসে, আর তুমি আইছো আমার জন্য মাঠে যাওয়ার কথা বলে। ও আল্লাহ, আমার তো বড় ভুল হয়ে গেছে। আমার সোনার টুকরা জমিদারের বাচ্চা, হ্যাঁ, তার জন্য আমি কেন কফি চা নিয়ে আসলাম না? ঠিক আছে, এটা ভাববার বিষয়। আমি বসে বসে ভাবি, তুই ভালো মানুষের মতো খেতে যা, খেতে যা ধান টান কেটে নিয়ে আয়। শোন, কালকের থেকে সকাল 6টার ভিতর যদি না ঘুম ভাঙে না,
তোর 12টা ওই ঘড়ি 12টা না, আমি তোর 12টা বাজিয়ে ছাড়বো। যা বাচ্চাটা চা কফি কেন আনলাম না? আরে আল্লাহ, আসলে আমি ভালো মাই তো হতে পারলাম না। সহ্য। আপা শুনে বসল চোখে কি করবো বাজান, এখানে বসে না থাকে। তোর বউ বাড়িতে টাইনি বাড়ি করে নিয়ে এসে আমার কত ধান কাটবে যাও কত বাজান। আমার কি আর সে বয়স আছে ধান কাটা? একা একা খারাপ একটু নিয়ে গাও কাঁপে আর বলে আমি এখন ধান কাটবো। আব্বা আমিও একটা কামে যাচ্ছিলাম, বাড়াইছি আর আমাকে ধরে এসে কত কিছু করে সব প্যান্ট শার্ট তুলে রায় করতে যাও। আব্বা গেছে মাঠে, মাঠের তেন ধান কাটি নিয়ে আসো গা, ওই জন্য তো আসলাম আব্বা। তো বাবা তোর তো মা ছিলে দেখছিস, আমার চোখের দিক তাকায় কোনোদিন কথা কয় নাই। আর তুই বউ কেমন আসপর্দা দিছিস, আগেই কইছি যে এত আসপর্দা দেওয়া ভালো না। তুই কইছিস সব ঠিক হয়ে যাবি, আর এখন খাম কি আছে? তুই আমার বৃদ্ধাশ্রমে দিয়া, আমি আর এই বাড়িতে থাকবে না না আব্বা, তুমি এই কথা কই না, তুমি স্যার আমার কি যা আছে কও। আব্বা, দাদা, তুমি এনে বসে কি করতেছাও? তোর দাদা তোর মা আগে দিয়ে বেড়াইছে, আমার পরে দিয়ে বেড়াইছে তো মাঠে যাবে করতে ধান কাটার জন্য। তুই হেনে কি কামাইছিস? আম্মা আমাকে তো ঘুমেতে টাইনি তুলি করছো যে ধান কেটে নিয়ে গা। আমি কি কোনোদিন ধান কাটিছি কও? আমি ধান কাটতে পারি? দেখছ বাবা, সওয়াল একটাই রয়েছে বাড়ি, তুই তো দিয়ে বেড়াইছে ধান কাটার জন্য। আব্বা, আম্মা যদি আমাদের উপরে এরকম অত্যাচার করে, এগুলো কিন্তু আর সহ্য করা যায় না। বাবা করবো ডাকি কবু তো, এই গীতে মুক্তি পাবো কেমবা আমরা? আমি একটা প্ল্যান করে রাখছি আব্বা। প্ল্যান কি? এতদিন তো তোমারে অনেক কথাই শুনেছি, তোমারে কোনো কথাই কোনো কাজ হয় নাই। এখন আমি একটা প্ল্যান দিচ্ছি, এটি শোনো, যদি এটিতে কাজ না হয় পরে আমাকে কইও। এদিকে আসো। আব্বা প্ল্যানটা কেমবা? ভালো হয়। হ্যাঁ ভালো, ঠিক আছে বিজয়। আচ্ছা গেলাম আমি। হ্যাঁ তা আব্বা, তোমার বৌমা এইবার যেতে সাইজ হয়। ঠিক আছে, চলো চলো আমরা যাই টুকটুক করে। তোর সাথে কথা আছে। বলো। দেখ মা যেরকম শুরু করছে এটা কিন্তু মানিয়ে নেওয়া যায় না। দেখ দেখ আমার কেমন ভাবে আজকে মারছে না। আমি তো প্রতিদিনই কাজ করি, তাই না? তাহলে এরকম করা কি দরকার মার? ভয়ও লাগে, আবার কোথা থেকে এসে শুনবি আবার চুলের মুঠি ধরে মারবি। শোন চল আব্বা গিয়ে কথাগুলো বলি। তুমি ঠিকই বলেছো ভাবি। জানো মা আজকে আমার চুল পুরাই দিতে লাগছিল। আমি নিষেধ না করলে আমার চুলগুলো পুরাই দিত। কি বলতেছিস? এত বড় কথা না, আর এসব মানা যায় না। চল তো আব্বা গিয়ে এক্ষুনি বল, কাছে বলতেই হবে। আব্বা। হ্যাঁ আব্বা আপনার সাথে একটু কথা আছে। কও কি? আব্বা আমারে বাঁচান আব্বা, আর তো পারতেছি না আব্বা। শোনো, তোমরা কি কবে যাচ্ছ আমি তো বুঝি, কিন্তু কি করব কও? এই বাড়িতে এই অশান্তির জন্য তোমার স্বামী দুইজনে কি বিদেশ দিয়ে পাঠালাম, কত কষ্ট করে দিয়ে পাঠালাম। টাকা পয়সা তো কম দেয় না, চাল ফল কম দেয়। একটা টাকা কি তোমার হাতে দেয়? তোমার হাতে দেয়? দেয় না, সব তোমার শাশুড়ির কাছে দেয়। তারপরে সবই বুঝি রে মা, তোমরা কি কবে চাও, কিন্তু আমি তো নিরুপায়, আমি কি করব? আব্বা আব্বা আমি তো বুঝতেছি আপনার অসুবিধাটা আব্বা। এইসব নিয়ে তো কোনো সময় কথা শোনাইছি আব্বা, যে আমার টাকা পয়সা কে দেয় না, এটা করে না, অত্যাচার করে কি। আব্বা আজকে আমাদের উপর খুব অত্যাচার করছে। দিন দিন তার অত্যাচার বেড়েই চলছে। শোনো, আমি তো সব বুঝি, কিন্তু তাক মানা করবে যে আমি যাব, আমার সাথে কিরম ব্যবহার করে তোমরা দেও না মারে। আমি কই কি, তোমরা চাউল দুটো না আসা পর্যন্ত একটু মুখ বুঝে থাকো, তারপরে আসুক,
তারপরে দেখি একটা প্ল্যান করে কি করা যায়। আচ্ছা আব্বা, আপনি যখন বলতেছেন তাহলে আমরা সেভাবেই চলবো। খালি দেখেন আব্বা, মার ধরটা যেন একটু কম করে খারাপ লাগে খুব। মা বাপের সাইডে আইছি তো, আপনারাই তো আমাদের মা বাপ, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি তোমার শাশুড়ির সাথে কথা কব না, যাও। আচ্ছা আব্বা, চল। আইসো। তাহলে সালাক বিদায় দিয়ে দাও। বিদায়, বাক সালাম কর। হয়েছে, থাক থাক, দোয়া করে দাও আম্মা। অবশ্যই দোয়া করি। শোন, আর জানোসই তো আমি কেমন। আসার পথে বৌমাকে একটু বলো যে আমি যেভাবে চলতে বলি, যা যা বলি সব যেন ঘুণাক্ষরে পালন করে। আর আমি কেমন সেইটা একটু বলে দিও। আর না না, তোমার ওই গুণের কথা বিজয় কবিকা আমরা সব কয়ে আইছি ও বাড়ির, সমস্যা নাই। ও তাই বুঝি? আব্বা, তুমি কি মুরব্বী মানুষ যাবে ওই মাংস খাবার পারবে না তো? বাগান রে, মাংস খাবার পারি আর না পারি, আমার শেষ নাতি না, আমি যাব। ঠিক আছে, চলো। বুড়া মানুষ নিয়ে যাও, বুড়া মানুষ বাড়িতে থাকাই একটা ভেজাল। সবাই যাচ্ছি, তুমি গেলে ভালো হতে না? সবাই যদি যায় তাহলে বাড়িতে বউ যে বরণ করতে হবে সেটা করবে কে? ও হ্যাঁ হ্যাঁ, বাড়ির চেয়ারম্যান না থাকলে তো ঝামেলা। ঠিক আছে, এই বোমারা আসো, আসো আব্বা, আসো। যাও, দেখে শুনে যাও। হ্যাঁ যান। আল্লাহ আল্লাহ করে এই বৌমাটা যেন আমার মনের মতো হয়। বোমা, ওই যে আমাদের বাড়ির তো কাছাকাছি আইতে গেছি। হ্যাঁ, তোমার তো অনেক কথা কওয়া হয়নি তোমার বাড়ির, তো ওই জন্য বাড়ি পাওয়ার আগেই একটা কথা কই। আমার ওই বাড়ির তো একটা দোজকখানা, এটা হচ্ছে আমার মেজো বৌমা। এই বৌমা, তোমার সাথে কিরম ব্যবহার করে কও? শোনো ছোট বউ, একদিন আমার চুল আশ্রাইতে গিয়ে দেরি হয়েছিল, আর তাতে মা আমার চুল পুরাই দিতে চাইছিল। এবারে বোমা, তো তোমার কথা কও। দুঃখের কথা আর কি বলি বলো, আমার তো রান্না বান্না একটু দেরি হওয়ার জন্য, একটু যদি দেরি হয় তাতেই মারধর করে। আবার একটু ঝাল বেশি হইলো কি একটু নুন কম হইলো তাতেই মারে। জানো বোন, আমার পিঠে না অসংখ্য খুন্তির দাগ আছে, তাও এমন তেমন খুন্তি না, খুন্তি গরম করে তারপর মা পিঠে লাগায়, যেটা দেখানোর মতো না। বোন, না জানি তোমার কপালে কি আছে। আর এই যে এটা হচ্ছে আমার আব্বা, মানে তোমার দাদা শ্বশুর। আব্বা, আপনার কথাগুলো কোন? হ্যাঁ দিদি ভাই, আমি বুড়ি মানুষ, খাড়াই থাকতে মানে ঠিক মতো বাড়ির থেকে টানিয়ে বাইর করে নিয়ে এসে আমাকে কয় যে ধান কাটো, কত অত্যাচার করে, আমি সব মুখ বুঝে সহ্য করি। জানো দিদি ভাই, আমার শরীরের যে অবস্থা, আমি জোরে করে একটু হাঁচু করে বসলি আমার কাপড় নষ্ট হয়ে যায়, আর এখন বলে আমি ধান কাটতে পারি। বিজয়, তোর কথাটা ক। আমার কথা আর কি কব বউ, আমি আমার মায়ের পেটের আপন সন্তান, আমাকেও ছাড় দেয় না। সন্তানের প্রতি আমার এতটুকু মায়াও নাই। হ্যাঁ বুঝতে পারছি, এগরে প্যাডে ধরে নাই, সেই এগরেই ছাড় দেয় নাই। আর তোমার তো প্যাডে ধরছে, তোমার তো উহুনের মতো নহের উপরে রাইখা হেপড়ে মারবে। আর বোমা, সব কথা তো শুনলেই, তাহলে মনে করো আমি ওই বাড়ি ইরে বাপ, আমি কি অবস্থায় থাকি? আরে আব্বা, আপনার অবস্থা তো আরো গুরুতর। আপনার হুটকি মাছের মতো হুগয় আর পাড়ায় বাড্ডে বাড্ডে বর্তা করে রেখায়। তাই আপনারা কোনো চিন্তা করেন না, মুই হাই সুদূর বরিশাল থেকে আইছি, আপনাকে রক্ষা করার দায়িত্ব মোর। ঠিক আছে, মোর উপরে ভরসা করেন। হাওড়িরে কি করে টাইট দিতে হয় এইটা মুই খুব ভালো করেই জানি, বুঝছেন? এবার আদেন, আও আও এমনি আও।
হয় তুই আমার দিকে তাকিয়ে আছিস একভাবে? চোখ নামা। নেতৃত্ব দিচ্ছিস, নেত্রী সেজে গেছিস, দলবল নিয়ে আসছিস আমার সাথে ফাইট করার জন্যে? তো সস্তা না আর অত সোজাও না। আই এম আইভি। আমার কথা শুনলে ছাগল আর বাঘে এক ঘাটে পানি খায়, আর তুই তো কোথাকার কোন এক মেয়ে, তুই আসছিস আমার সাথে যুদ্ধ করতে? আমনে অন আইবি কিংবা গাইবি, হাতে মোর কোনো সমস্যা নেই। আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আমনের পরিচয় হইল আমনে এই বাড়ির বউ, মুই হইলাম এই বাড়ির বউ। কারণ আমনে ওই বাড়িতে বউ আইছেন, মুই ওই বাড়িতে বউ আইছি। শোনেন, মুই হইলাম বরিশালের মাইয়া, ঠিক আছে? আমনে গো মতন হাওড়ি রে মুই পরোয়া করি না। এই বাড়িতে থাকতে হইলে মোর লাগে ভালো ব্যবহার করতে হইবে। শোনেন, আমনের হরের নাম গফুর আর মোর হরের নাম আজাদ। আমনেও এই বাড়ির বউ, মুইও এই বাড়ির বউ। আমনে এই বাড়ির মালিক না, মুইও এই বাড়ির মালিক না। এই বাড়ির মালিক হইল গফুর আর আজাদ। এর লেগে এই বাড়িতে দুইজনের সমান অধিকার। সমান অধিকার নিয়ে যদি এই বাড়িতে থাকতে পারেন তাহলে থাকবেন, নাইলে আইসে গেট আউট। দরজা খোলা আছে। তুড়ি শুধু তুই বাজাতে পারিস না, আমিও তুড়ি বাজাতে পারি। আর কি বললি? তুই এই বাড়ির ছেলের বউ, আমিও ছেলের বউ, সব ঠিক আছে, কিন্তু ছিলাম। কিন্তু এখন এই বাড়ির রাজরানী আমি, মানে মালকিন। আমার কথায় এই বাড়ির সবাই ওঠে বসে, ঠিক তোকেও আমার কথা মতো উঠতে হবে, এমনকি বসতে হবে। আর কি বললি আমাকে? গেট আউট? আরে আমি কিসের গেট আউট হব? গেট আউট তো তুই হবি। আই সি গেট আউট। ভালোই ভালোই এ বাড়িতে থাকতে চাইলে আমার কথা মতো চলতে হবে, নতুবা কিভাবে তোকে বের করতে হয় সেটা আমি আইভি ভালো করে জানি। মাতবাড়ি অনেক হসেন, আজকের পর থেকে আর কোনো প্রকার মাতবাড়ি চলবে না। মাতবাড়ি করবো মুই, ঠিক আছে? এইবারের রাজরানী এখন থেকে মুই। মোর কথা সবাই শুনবে। একদিন এই বাড়ির লোক আমনের কথা শুনছে, কারণ হ্যাগো কাছে কোনো অপশন ছেলে না। এখন নতুন অপশন চলে আইছে, সবাই নতুনের দিক চলে আইবে, বুঝতে পারছেন? আজকের পর থেকে আমনে মোর কথা শুনতে পারলে তো ভালো, নইলে আমনের কপালে শনি আছে। আমনে হলেন আজকে থেকে এই বাড়িতে সংখ্যা লঘিষ্ঠ, আর মুই আইছি গরিষ্ঠ। অতএব মোরা এখন যাইতে দেন, রাস্তা সারেন। কে সংখ্যা লঘিষ্ঠ আর কে সংখ্যায় গরিষ্ঠ সেটা তো বুঝলাই, তাই না? পিছনের দিকে তাকায় কি দেখলাম? আমার দাপটের জন্য ওরা সবাই শ্বশুর করে পালায় গেছে। তুমি যে একাই থাকবা আর আমার সাথে একাই লড়তে হবে। তবে মাথায় রাখো, যুদ্ধ করতে করতে আমি এমন পাকাপোক্ত হয়ে গেছি যে কেউ আমার সাথে এসে জিততে পারে নাই, হেরে গেছে। কেডা জিততে পারবে আর কেডা পারবে না এটা সময় কইয়া দেবে, বলতে পারছেন? ধরেন কিরে ভাবি? ও ওই দে যুদ্ধ লেগে গেছে। এই তো দেখতেছি ভাবি, বাড়ির তো যাওয়া দরকার, তাই না? চল টুকটুক করে আগাই। চলো ভাবি। এই এই কাপুরুষের ঘরে কাপুরুষ, তুমি মরে ওইভাবে একলা থুইয়া পলাইলা কি লিগা? ওরে আল্লাহ, পারমাণবিক যুদ্ধ! ওই যুদ্ধের মধ্যে যে আমি যা তোমার পাশে দাঁড়াইছিলাম, এটাই তো অনেক কিছু। আর একটু থাকলে তো আমার কাপড় সব নষ্ট হয়ে যেত। সি 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 সি, তুমি কি পুরুষ? তোমার তো অন্য কিছুতে যায় নাম লেহাই না দরকার ছেলে। তুমি কোথায়? মুই এই বছর নতুন বিয়ে হই আইছি, মোর পাশে থাকবা, মোরে বর্ষা জোগাবা। তোমার মাল লাগে যখন যুদ্ধটা শুরু হয়েছিল তখন একটু সাহস ঢুকাই না লেগে এক মানুষের পাশে মোর দরকার ছিল না? তোমরা সবাই মোরে থুইয়া পলাইছো। দেখো, আমি এমনিতেই আর কারোই ভয় পাই না, কিন্তু আমার আম্মাকে আমি সেই ভয় পাই। তোমার যা দেখলাম, ওরে সর্বনাশ! আমি তো ভাবিছিলাম এইটুক, কিন্তু দেখতেছি তুমিও কম না।
দেখছো তুমি না পলাই গেছো, দেখলা কি বিলে? দেখছি তো, আমি ওই গাছের মাথায় উঠেছিলাম না, গাছের মাথায় বসে সব দেখছি। তার মানে তুমি বয়ে যাইয়া গাছের মাথায় উঠে রইছো? সি 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 সি, কোন দুঃখে যে তোমার ওই বিয়ে হচ্ছে আল্লাহ মাবুতে জানে। মুই তো বিয়ের আগে স্বপ্নে দেখছি শাকিব খান, সালমান খান, ঋত্বিক রোশন এরা হইবে মোর জামাই, এগো মতন হিরো যে কিনা সবার সামনে ঝড় তুফানের মতন ছুটতে আইবে মোরে বাঁচাইনের লিগে। কিন্তু এখন তো দেখতাছি যে পাগলা শাহজাহান মোর জামাই। তুমি যখন আইছো, তুমি যদি আমাকে সবার সাহস দাও, যদি আমাকে পাশে থাকো, তাহলে দেখো আমরা সবাই হিরো হয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে, সাহস দি মনে। আমি ঢের বুঝতে পারছি, এই বাড়িতে কেউ টিকুক বা না টিকুক, তুমি ঠিকই টিকবে। ঠিক মতো অবশ্যই। বরিশালে মাতারি বললে কথা, তুমি কি মনে করছো বরিশালের সেমরিকো যে পাওয়ার, যেমন আতের জোর তেমন চাপার জোর, চাপার জোর দিয়া তোমার মায়ের ঠিকই পরাজিত করব, বুঝছা? এই জন্যই তো 64 জেলা ঘুরি ঘুরি তারপরে বরিশাল যায় তোমাকে পছন্দ করেছি। একটা সঠিক সিদ্ধান্তটা নিছো। এখন ঘটনা হইছে এখানে বইয়া বইয়া কি গপ্প করবা নাকি ঘুমাবা? আচ্ছা আও ঘুমাই, ঘুম পাইছে তখনের মতো। এই যে দিদি ভাই, ভালো আছি? আসি দাদা। হ্যাঁ, তুমিই পারবে, বাঘের বাচ্চা তুমি। কি পারমু? হ্যাঁ, এবার ঠিক থাকবে। হ্যাঁ তো পারমই। ঘটনা হইলে দাদা, মুই হইছি বরিশালে মাইয়া, বুঝছো? কোন জায়গা যাইয়া কেমনে টিকে থাকতে হয় হেই কৌশল মোর মধ্যে আছে খুব ভালো করে। আপনারা তো খুব চিন্তায় আছিলেন যে মোর হাওড়ির লাগে মুই কি পিলে থাকবো, এবার তো বুঝতে পারছেন যে মুই কি জিনিস। কি যে কব দিদি ভাই, তোমার দেখ যখন তাকাইছে, আর একটু সময় থাকলে আমার কাপড়টা নষ্ট হয়ে যায়, সারিছিলে বাঁচেছি যে আমি দৌড় মুড়ে ওই দিক যায় বসেছিলাম। আহারে খুব ভয় পাইছেন? উরে মা রে, বয়সে কয় কাক। তবে শোনো দিদি ভাই, তুমি যদি এইরকম থাকো বা এইরকম মিজাজ আমার বেটার বউ তুমি দেখাও, তাইলে আমরা একটু শান্তি থাকতে পারবো। এখন খারান আপনাকে সমস্যা কি? হ্যাঁ, এই আমার সময় কত সাহস দিলেন মোরে, আপনাকে এই করে সেই করে কত অভিযোগ, নানা অভিযোগ দিছেন। এখন এই বাড়ির সামনে যে আইছি আপনি মোরে থুইয়া ওইভাবে পলাইয়া গেলেন কি লেগে আপনারা দুইজনে? ওরে বাবারে, না পলাই কি করব? তুমি কি জানো, বললাম না যে পরিমাণ মাইর খাইছি, আর মাইর খাওয়ার জন্যই বোন এই জন্য পালাই গেছি। আরে মাবুত, মাইর দেখাইবেন কি পিন্নে? হনেন আপনারা সুযোগ দেন দেখেই আপনি গুত হয়। হনেন আপনি ওই বাড়ির বউ, হে ওই বাড়ির বউ, তাহলে দুইজনের সমান অধিকার না? তাহলে ভয় পান কি লেগে? হনেন আজকের পর থেকে ভয় পাইবেন না, সব সময় স্ট্রং থাকবেন, হলে আপনারা দেখা হেও ডরাইবে। হ্যাঁ ভাবি, আমাদের সবার প্রতিবাদ করতে হবে। এই থাম, আমাকে নিয়ে সরা পরামর্শ হচ্ছে, আর এই ইন্ধন জোগাচ্ছিস তুই? আপনার কইতেছি নাইলে একাল মশলাই বাইগা দিল মোরে এখনো ঠিক পান নাই। মুই হইছি বরিশাল মাইয়া, এতদিন অনেক রাজত্ব করছেন, আজকের পর থেকে আর কোনো রাজত্ব চলবে না। শোনেন, মোগল আগে যদি মিল্লা জিল্লা থাকতে পারেন তাইলে থাকবেন, নাইলে খবর আছে আগে ছিল 4 রাত, এখন এই 4 রাতের লাগে আরো 2 রাত যোগ হইছে, মোট 6 রাত হইছে। এই 6 রাত যদি আপনার গায়ে ওঠে তাহলে কি হইবে বলতে পারতেছেন? আলু ভর্তা হয়ে যাইবে না, আলু ভর্তা। আকি আপনার কি লাজ লজ্জা বলতে কিছু নাই? এখনো এখানে হাতির মতো খাড়াই আছেন কে? যান, নাকি গতলে রাতে রান্না ধাক্কা দেওয়া লাগবে? চলো। তুমি এখানে বসে আছো, আমি তোমার সাথে একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বলো? ওইভাবে কথা বলতেছো কেন? আমি কি সুন্দর নরম করে কথা বলতেছি, তুমি? আরে তুমি যে নরম সুরে কি কামে কথা বলতে চাও তাকে আমি জানি নে, তুমি যে ম্যান কেসি পাই পড়ি চাও তাকে আমি জানি নে। দেখো, যা করছি
আসলে তো সংসারে ভালোর জন্যই করছি, তাই না? আমি যদি একটু রাগারাগি না করতাম, তোমাদের ঠিক মতো কাজকর্ম না পাঠাতাম। হ্যাঁ, আমরা তো কাজকর্ম জানি না, সব কাজকর্ম তো তুমি করো। মানে সংসারে টাইট দেওয়া লাগে, এমন টাইট দিছাও যে একেবারে নাটের প্যাঁচ কেটে ফেলাইছাও। আচ্ছা, কথাটাই শুনো না, যা করছি ভুল করছি। দেখো, এখন ভুল কথা কয়ে লাভ নাই। বৌমা লিয়াইছি, বৌমা একটা মেয়ে দেখেছে, সে নোয়া খাইলে যে তোমার চেয়ে অনেক সুন্দর। সে তো বলছে যে আব্বা আপনি তাড়াতাড়ি বউ তালাক দিয়ে দেন, আমি আপনি ভালো দেখে বিয়ে দিয়ে দিচ্ছি। তুমি আবার কি কথা বলো? তালাক মানে এই বয়সে তালাক দিলে আমি আবার কই যাব? আর মানে কোনে যাবে আমি তোমাকে কয়ে দেই, তোমার যে গোলাম হয়ে থাকবি, তোমার পিছনে পিছনে যে ছুটাছুটি করবি, তাক বিয়ে করে নেবে। দেখো, তুমি আমার আর লজ্জা দিও না, আমি ভালো হয়ে যাব আর এই দার্জাল থাকবো না। আমি এখন থেকে ভালো শাশুড়ি হয়ে থাকবো। ও মা, এটা কয়দিনের জন্য? সারা জীবনের জন্য। তোমার ভালো বউ আর বউ আমাদের ভালো শাশুড়ি। আচ্ছা, এই যে কথাগুলো কইলে, এই কথাগুলো আগে মনে ছিল না? আগে বলতে পারতে না? আমার বৃদ্ধ একটা বাবা, তার সাথে কি খারাপ ব্যবহার করেছ? সবই তো বুঝছি, মানুষ তো ভুল করে, তাই না? আমিও না করছি, এই যে কানে ধরছি, আর করবো না। মনে থাকবে তো? শোনো, এর পর যদি আর একবার এই কাম করি চাও, তাহলে বোমা যে কথা কয়েছে সেই কাম হবে নি। কোন ওই চকাট আমি বদলাই ফেলবো না। না না না, আমি ভালো হয়ে গেছি, দেখো আমি কিচ্ছু আর বলবো না। ঠিক আছে, চলো দেখি কি অবস্থা। আসো আসো বোমা, বোমারা, এই কোনে গেছো তোমরা? কি হইছে বাবা? আব্বা কই? আব্বা আইসা? বলে তোমার বোমা কি কয় শোনো, আর তোমার শাশুড়ি কি কয় শোনো, সকলে লেগে কও। বৌমা, আসলে এখনকার সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে যে প্রতিযোগিতা সব কিছুতেই। যেমন শাশুড়ি সবসময় চায় তার বৌমা যেন তার পায়ের নিচে থাকুক, তার উপর যেন কোনো আধিপত্য বিস্তার না করতে পারে, ঠিক তেমনি বৌমারাও চায় শাশুড়িরা তার পায়ের নিচে থাকুক, সব সময় তার হুকুম জারি শুনুক, তার কথাবার্তায় সে যখন খাইতে দিবে তখন খাবে, সে যখন যেটা বলবে সেটা শুনবে। আর এই অসম প্রতিযোগিতার কারণে সংসারে এত অশান্তি বিরাজ করে। আমি বৌমা আজকে বুঝতে পারছি, আমি আর এখন থেকে এরকম কোনো কিছু ভাববো না, আর দার্জাল হয়েও থাকবো না। আমি তোমাদের সবার মাঝে ভালো মা হয়ে থাকতে চাই, আর কি বলবো, সংসারে যাতে সবসময় শান্তি বিরাজ করে সেভাবেই চলতে চাই। আসো নতুন বৌমা, তুমি আমার বুকে আসো। ওইস কি আম্মা, মুই এসি বরিশাল্লা মাইয়া, মুই যেমন ভালোর ভালো খারাপের আড্ডি। আসলে আপনি শুরু থেকেই মন লাগে খারাপ ব্যবহার করছেন, তো এর লিগে মুইও আপনার লাগে খারাপ ব্যবহার করছি। এই যে আপনি মোরে বুকে টেনে নিছেন, এইবার দেখবেন আজগর পর থেকে মুই যে কত প্রকার ভালো এই মোর মতন এত ভালো বউ এই অত্র গ্রামে পাইবেন না। শোনেন, আজগর পর থেকে আপনার আর শাশুড়ি হিসাবে দেখবো না, মা হিসাবে দেখবো। শোনেন, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এইটাই তো অনেক কিছু। হ্যাঁ, সে কথা আমি তোমার শাশুড়ি কইছি। ওই যে মেয়েটার সাথে আমার বিয়ের কথা কইছিলে না তোমার এই গ্রামে, ওই মেয়েটাকে আগেই কিছু করে না, এর পরে যদি আর একদিন এরম করে তো তাহলে চকাট মনে করে বদলা দেবো। বৌমা, তুমি সেই ভালোই হইলে, সেই বুড়ি বয়সে 3-4 দিন কাপড় নষ্ট করে দিয়ে ভালো হইলে তুমি।